স্ত্রী না জানি কি এমন করেছে যে তার স্বামী অফিস থেকে আসার সাথে সাথেই তাকে একের পর এক চড় মারতে থাকে। এই একই মহিলাটি সবসময় শান্তভাবে সব পরিস্থিতি সামাল দিত, কিন্তু এবার সে খুব রেগে গিয়ে রান্নাঘরে রাখা ফুলদানিটি তুলে নিয়ে স্বামীর মাথায় আঘাত করে বসে। এতে তার স্বামীর মাথায় সামান্য আঘাত লেগেছিল মাত্র, কিন্তু তার স্বামী এটাকে তার পুরুষত্বের বিষয় হিসাবে নিলে বিষয়টি তখন আরও খারাপ পর্যায়ে যায়। আত্মীয় স্বজনেরাও সেই আগুনে তখন ঘি ঢেলে দেয়। কেউ বলেছিল, যে নারী তার স্বামীর মাথায় ফুলদানি দিয়ে আঘাত করতে পারে সে কখনো বিশ্বস্ত হতে পারে না, ভালো স্ত্রীও হতে পারে না। এ ধরনের নারীরা শুধু পরিবার নয়, গোটা সমাজের কলঙ্ক। স্ত্রীর পরিবারও কম ছিল না। তারাও পরিবর্তে কেউ কেউ বলেছিল, এই যুগে এসে যারা নারীকে লাঞ্ছিত করে তাদের তো জেলের ভাত খাওয়ানো উচিত। ছেলের আত্মীয় স্বজনরা এমনও বলেছিল, তোমার স্ত্রী নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করত, তাই হয়তো সে এখন তোমাকে মারধর শুরু করেছে। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গিয়ে পৌঁছায়। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা করে। স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ করেন এবং স্ত্রীও তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। 2 বছরেরও বেশি সময় ধরে তাদের এই কেস চলতে থাকে। এই 2 বছরে স্বামী স্ত্রী দুজনেই আলাদাভাবে বসবাস করছিল। শুরুর দিকে 2 পক্ষেরই সমর্থকদের অভাব ছিল না। ধীরে ধীরে তা কমতে কমতে মাত্র কয়েকজন অবশিষ্ট ছিল। দীর্ঘ সময় ধরে কেস চালাতে গিয়ে স্বামী স্ত্রীর আর্থিক অবস্থা খারাপ পর্যায়ে যেতে শুরু করে। এমন সময় যাদেরকে তারা তাদের শুভাকাঙ্ক্ষী মনে করত, তাদেরও এই সময়ে মতিগতি চেঞ্জ হয়ে গেল। টাকার কথা উঠলে তারাও এড়িয়ে যেত। যদি কেউ বা রাজি হতো, তাও আবার সেটা চড়া সুদে দিতে রাজি হতো। অবশেষে সবাই যা চেয়েছিল তাই হলো, তাদের ডিভোর্স হলো। সবাই খুশি ছিল। তাদের বাবা মা, আত্মীয় স্বজন এবং আইনজীবী প্রত্যেকেই খুব খুশি ছিল। কিন্তু 5 বছরের এই সুখের সংসার আর একটি মেয়ে সন্তানের কথা ভেবে স্ত্রী কিছুতেই এই ডিভোর্সের সিদ্ধান্তে খুশি হয়নি এবং স্বামীও এসবে খুশি হতে পারছিল না। সম্ভবত এটি একটি কাকতালীয় যে উভয় পক্ষের লোকেরা একই চায়ের স্টলে মুখোমুখি বসেছিল, কারণ বেশিরভাগ লোকেরা একে অপরের প্রতিপক্ষকে সমর্থন করেছিল। আশ্চর্যের বিষয় হবে না কেন, কারণ অনেকে একে অন্যকে ভালো করে চিনতেনও না। স্বামী স্ত্রীও এসব থেকে দূরে একটি টেবিলে মুখোমুখি বসে। স্ত্রী স্বামীকে বলে, এখন তুমি তোমার ইচ্ছা অনুযায়ী ডিভোর্স পেয়েছো, এখন তো অনেক খুশি তাই না? স্বামী বলল, তুমিও তো আমার থেকে ডিভোর্স চেয়েছিলে। স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের এই ডিভোর্সের ফয়সালাকে বিজয়ের প্রতীক মনে করছো? স্বামী কিছু সময় চুপ থাকার পর বলল, তোমাকে তোমার কাবিননামার 5 লাখ টাকা আর প্রতি মাসে 10,000 টাকা করে খরচ দিতে বলেছে আদালত। আমার কাছে এখন টাকা নেই। আমি বলতে চাচ্ছি, শহরে আমার যে ফ্ল্যাট আছে সেটা তোমার নামে ট্রান্সফার করছি। স্ত্রী বলে, কিন্তু ওই ফ্ল্যাটের দাম তো 18 লাখ টাকা। স্বামী বলল, হ্যাঁ, তবে আমাদের মেয়ে তোমার সাথে আছে এবং ভবিষ্যতে তার খরচও বাড়বে, তোমারও একটু সুবিধা হবে। বলে স্বামী চুপ করে রইল। স্ত্রী বলল, না না, তুমি শুধু আমাকে 5 লাখ টাকা দাও এবং তুমি যে আমাদেরকে প্রতি মাসে 10,000 টাকা দিবে তা দিয়ে আমি ম্যানেজ করে নিব। না থাকলে 5 লাখ টাকাও দিতে হবে না। দুজনেই চুপ হয়ে গেল। স্বামী ভাবতে লাগলো, মেয়েটা কত সাদাসিধে, নির্দোষ এবং বুদ্ধিমান। এই সেই মেয়ে যে কিছু সময় আগ পর্যন্ত আমার স্ত্রী ছিল এবং এখন সে অপরিচিত কেউ। সে এমন একজন মানুষ যে কিনা ন্যূনতম খরচে বাড়ি চালাতো এবং সবসময় আমার জন্মদিনে টাকা বাঁচিয়ে আমার জন্য নতুন জামা কাপড় কিনত। এমনকি যদি সে কখনো অসুস্থ হতো তবুও টাকা বাঁচানোর জন্য আমাকে বলতো না।
বাড়িতে অন্য কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেত। আমারই মাথা নষ্ট হয়ে গেছিল। নিজের পুরুষত্ব জাহির করার জন্য এই ভুল করেছি। স্ত্রীর মনেও অনেক কিছু চলছিল। মনে মনে ভাবছে, লোকটা এখনো আগের মতোই আছে। এটা সেই মানুষ যে আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য নিজে মোটর সাইকেলের সামনে পড়তে দ্বিধাবোধ করেনি আর নিজের আঙুল ভেঙে বসেছিল। আমি জানি না কি যে শয়তানে ধরেছিল। ওই সময় যে আমি ঝগড়াটা করেছিলাম, স্বামী কিছুক্ষণ পর বলে, তোমার কি এখনো মাজায় ব্যথা হয়? স্ত্রী হেসে বলল, হ্যাঁ হয়, আর এখন তো পেটেও ব্যথা হচ্ছে ইদানিং। স্বামী বলল, সে তো হবে, আগের মতো যোগা শারীরিক ব্যায়াম যে করো না। এখন একটা ভালো গাইনোকোলজিস্টকে দেখিও অবশ্যই। স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার শ্বাসকষ্টর কি অবস্থা? তোমার কি এখনো শ্বাসকষ্ট আছে? স্বামী বলল, হ্যাঁ, আমি আগের চেয়ে বেশি শ্বাসকষ্টে ভুগি, কারণ বারবার ইনহেলার নিতে ভুলে যাই, এবং তুমি আমাকে বারবার মনে করিয়ে দেবার জন্য তো আর নেই। স্ত্রীর চোখে জল ছিল এবং সে বলল, তোমার আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা উচিত ছিল না, তাহলে এই পরিস্থিতি সামনে আসতোই না। তুমি খুব ভালো। আমি একটি ভুল করেছি। এটা একটা বড় ভুল ছিল। আমি মানুষের দ্বারা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। তুমিও তো আমাকে যৌতুক অপবাদ দিয়েছিলে। স্ত্রী বলল, আমি ভুল ছিলাম, এর জন্য আফসোস করছি। স্বামী কিছু বলতে গিয়ে পারছিল না। এটা দেখে স্ত্রী বলল, তুমি কি কিছু বলবে? স্বামী বলল, আমরা কি আবার আগের মতো হতে পারি না? স্ত্রী বলল, তার মানে কি? মানে আমরা আবার স্বামী স্ত্রী হয়ে আগের মতো সত্যিকারের বন্ধু হয়ে থাকতে পারি না? কিন্তু এই ডিভোর্সের কাগজপত্র? স্বামী তার হাতে থাকা সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলল। স্ত্রীও তার হাতের কাগজ সবার সামনে ছিঁড়ে ফেলে দিল। যারা এসেছিলেন সবাই তো তা দেখে অবাক। উকিল, আত্মীয় স্বজন, বাবা মা সহ সবাই হতবাক হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনেই একে অপরের হাত ধরে বাড়ির দিকে রওনা হলো। বন্ধুরা, এই গল্পটি প্রত্যেকটি স্বামী স্ত্রীর জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। যারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে, তাদেরকে গল্পটি থেকে অনেক কিছু শেখার আছে। ভালোবাসা হলো একটি পয়সার এপিটোপিটের মতো, দুটোই মেনে নিতে হবে, তবেই না এক পবিত্র সম্পর্ক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। গল্পটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।